আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আন লাজলাজি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال মা মালাতু বাতনি তাআমান মুনযু আসলামতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকুলু হাসবি ওয়া আশরাবু হাসবি ইয়ানি কুওয়াতি। রাহুল বাইহাকি, তিবরানি ও বাইহাকি। হযরত লাজলাজ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে আমি যখনই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ইসলাম কবুল করেছি, ওনার হাতে হাত দিয়ে ওনার কাছে যখন আমি ইসলাম কবুল করেছি, সেই থেকে নিয়ে আমি কোনোদিন পেট ভরে খানা খাইনি। এতটা খাতাম যাতে আমার পেট মাজা সুদা হতো, এতটা খাতাম, এতটা পান করতাম যাতে খিদেটা না লাগতো, কিন্তু পেট ভরে খাতাম না। খিদে লেগেছে দুটো খাতাম যাতে পেটটা চুপচাপ হয়ে যেত। এতটা খাতাম, এতটা পান করতাম, যেটে প্রয়োজন মোতাবেক। পেট ভরে খায় না, কোনোদিন খায়নি। বাইহাকি রেওয়াতে এসে যে উনি 120 বছর বেঁচে ছিলেন, 50 বছর জাহেলিয়াত অবস্থায় আর 70 বছর ইসলামে। তাহলে চিন্তা করেন যে ওনারা আমাদের মতো পেট ফুলিয়ে গলা ভরে খায়নি, তা ওনারা কত 120 বছর বেঁচেছেন। লাজলাজ বলছেন যে আমি যখন ইসলাম কবুল করেছি, সেই থেকে নিয়ে আমি কোনোদিন পেট ভরে খাবার খাইনি, পেট ভরে ভাত খাইনি। আর অতটা খাতাম যতটা আমার খিদেটা মরে যেত, অতটা খাতাম, অতটা পান করতাম যতটা আমার পিয়াসা বুঝে যেত। দ্বিতীয় হাদিস শুনি। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت رآني رسول الله صلى الله عليه وسلم قد أكلت في يومي مرتين فقال يا عائشة أما تحبين أن يكون لك شغل إلا جوف الأكل في اليوم مرتين من الإسراف والله لا يحب المسرفين। রাহুল বাইহাকি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একবার দিনে দুবার খাতে দেখেছেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন যে আয়েশা, তুমি এটা কি পছন্দ করছো যে তুমি পেট ভরাটাই তোমার কাজ মনে করে নিয়েছো, দিনে দুবার খাচ্ছ। দিনে দুবার খাওয়াটা হচ্ছে ইসরাফ, মানে অপচয়। আল্লাহ তাআলা অপচয়কারীকে পছন্দ করেন না। কোরআনের মধ্যে বলা আছে ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন। চিন্তা করেন, নবীজির স্ত্রী দুবার খেয়েছেন, তিনি দুবার খেয়েছেন, তাই নবীজি বলছেন যে দুবার খাওয়াটা ভালো না, এটা অপচয়, আল্লাহ তাআলা পছন্দ করেন না। আর আমরা বাঙালিরা 4 বার করে সাটন দিচ্ছি, 3 বার তো কম্পালসারি। সকালে ফার্স্ট সকাল 6টা 7টায়, আবার দুপুরবেলা, আবার রাত্রিবেলায়। আল্লাহু আকবার। তাহলে আমরা কতটা অপচয় করেছি। হয়তো আয়েশা একদিন দুবার খেয়েছেন, তাই নবীজি বলছেন কি যে আয়েশা, তুমি খাওয়াটাই, পেট ভরাটাই নিজের কাজ করে মনে করলে, তোমার দুবার খাওয়া হচ্ছে অপচয়, আর আল্লাহ তাআলা অপচয়কারীকে পছন্দ করেন না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে পানা দান করুন। আমরা কি করছি? গোডাউন ভরছি আর টয়লেটে দিয়ে আসছি, গোডাউন ভরছি আর টয়লেটে দিয়ে আসছি। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। মানে আমরা পায়খানার টয়লেট ভরা জিম্মেদারি নিয়েছি, টয়লেটের চেম্বার ভরা জিম্মেদারি আমরা নিয়ে নিয়েছি, ঠিকা রেখে দিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন আর আমাদেরকে কম খাওয়ার তৌফিক দান করুন। আচ্ছা, আবার একটা হাদিস শুনি। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال লাকিয়ানি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন ওয়া قد ابتعت لحما بدرهم فقال ما هذا يا جابر قلت كرم أهلي فابتعت لهم لحما بدرهم فجعل عمر يردد كرم أهلي حتى تمنيت أن الدرهم سقط مني ولم ألق عمر। রাহুল বাইহাকি। হযরত জাবির বলছেন যে একবার আমি আমার বাড়ির লোকের কথায়, বাড়ির লোক গোশ খায় বলে আমি গোশ কিনে নিয়ে আসছি 1 দিরহামে। এমন তো অবস্থা, হয়তো ওমর রাদিয়াল্লাহু সঙ্গে দেখা। তো ওমর রাদিয়াল্লাহু দেখে বলছে, জাবির কি এটা? বলছেন আমার স্ত্রী একটু গোশ খাতে চেয়েছেন বাড়ির
ছেলে পিলের একটু গোশ খাতে চেয়েছে তাই গোশ কিনেছে। তোমরা তো কতটা বারবার দৌড়াচ্ছেন, মানে শিক্ষা দিতে চাচ্ছেন যে স্ত্রীদের মনে চেয়েছে বলে তাই তুমি এনে হাজির করে দিলে। হুম, উনি বলছেন আমার বাড়ির লোকেদের গোশ খাওয়ার ইচ্ছা চেয়েছিল, কিন্তু পাপ হয়েছিল। আর জাবির বলছেন জমরদানের জন্য এটি কথাটা রিপিট করছেন, আমার এত খারাপ লাগছে যে আমার এই পয়সা যদি হারিয়ে যেত বা আমার তার সঙ্গে যদি দেখা না হতো এই গোশ কিনা আসা অবস্থায়। চিন্তা করেন তিনারা কেরাম জিন্দেগি যাপন করেছেন, আর আমরা খেয়ে লুটে বিবি বিস্ত্রি ছেলে পিলেদের চাহিদা মিটাতে মিটাতে জিন্দেগি শেষ। হয়কাল্লা ফেল আর হয়কাল্লা হেল। হেল মানে চলে যাওয়া জাহান্নামে। আল্লাহ তাআলা আমাদের সকলকে জাহান্নাম থেকে হেফাজত করুন, নবীজির সুন্নতকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন, বলুন আমিন।